বিজিবির বাধার মুখে সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে ভারত। আইন অমান্য করে গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনায় সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু। শারমিন স্বর্ণার ডেস্ক রিপোর্ট। ১৯৭৫ সালের সমঝোতা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ বা প্রতিরক্ষা বিষয়ক কিছু করা যাবে না। কিন্তু তার তোয়াক্কা না করে গত ৫ই জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করে বিএসএফ। বিজিবির বাধায় পরদিন বন্ধ থাকলেও ৭ জানুয়ারি আবারও একই কাজ করতে থাকে বিএসএফ এবং অতিরিক্ত জনবল মোতায়েন করে। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে নির্মাণ কাজ বন্ধ রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরই মধ্যেই গত শুক্রবার সকাল ১১টার দিকে বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে বিএসএফ সদস্যরা ভারতের মেখলিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের শূন্যরেখা বরাবর বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির আপত্তির মুখে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮/৪১ এস বরাবর কাজ চালিয়ে যেতে থাকলেও পরে দ্বিপক্ষীয় বৈঠকের পর কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। তারা কাটা এবং অ্যাঙ্গেল নিয়ে এখানে ফালানোর পর পাবলিক আমরা সবাই দেখার পরে আমরা বিজিবিকে জানাই। এই ব্যারাকাটা দেওয়ার সময় বিজিবি এসিয়া প্রতিবাদ করে বা বাধা দেয়। বাধা দেওয়ার সময় ওনারা একটা কাগজ দেখায়, কাগজটাতে চুক্তি স্বাক্ষর করা আছে নাকি। এখানে এসে আমরা দেখতে পারি যে সীমানা পিলার থেকে মাত্র ৫ ফিট দূরত্বে এই কাঁটাতারের বেড়াটা তারা নির্মাণ করছে। তো যেটা আসলে আন্তর্জাতিক আইনের মধ্যে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। আমরা চাইছি যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, এরা ১৫০ গজ বাইরে ওরা টাকাটা বেড়া নির্মাণ করা হোক। বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু জানান, কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। গতকালকে বিএসএফ এর তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল, এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই। সীমান্তে অস্থিরতা বন্ধে দুপক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।